ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান 2024। এই সাজেশানে ভূগোল বিষয়ের 2, 3 এবং 5 মার্কের 100% প্রশ্ন আলোচনা করতে চলেছি। যে প্রশ্নগুলো দেখলে এখান থেকে সব কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। তাহলে দেখে নাও মাধ্যমিক সাজেশান 2024 ভূগোল বিষয়। বন্ধুরা, ভূগোল বিষয়ের 2, 3 এবং 5 মার্কের প্রশ্ন যা 100% কমন আসছে। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই প্রতিটি প্রশ্নের মান 2। 1 নম্বর প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়? 2 নম্বর প্রশ্ন, পর্যায়ন, ওয়াদি, বার্গস্রুন্ড, বারখান কি? 3 নম্বর প্রশ্ন, নদীর বোঝা বলতে কি বোঝো? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও, অথবা বৃষ্টিচ্ছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? 5 নম্বর প্রশ্ন, শহরাঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়, কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, ধারণ অববাহিকা কি? 7 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন, অথবা গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল কেন? ভেরি ইম্পর্ট্যান্ট। 8 নম্বর প্রশ্ন, অ্যারোসল কি? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল ও স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? 10 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, কিউসেক ও কিউমেক কি? 11 নম্বর প্রশ্ন, নদীবাঁক বা মিয়েন্ডার কাকে বলে? 12 নম্বর প্রশ্ন, নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়? ভেরি ইম্পর্ট্যান্ট। 13 নম্বর প্রশ্ন, সমপ্রায় ভূমি কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খাড়ি দেখা যায় কেন? 15 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়? 16 নম্বর প্রশ্ন, ড্রামলিন কি? অবঘর্ষ প্রক্রিয়া কি? 17 নম্বর প্রশ্ন, হিমরেখা কাকে বলে? 18 নম্বর প্রশ্ন, অধক্ষেপণ কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, তরল বর্জ্য কি? ই বর্জ্য কি? ল্যান্ডফিল ভরাটকরণ কি? 20 নম্বর প্রশ্ন, হিমশৈল কাকে বলে? 21 দাগের প্রশ্ন দেখে নাও, হীরক চতুর্ভুজ প্রকল্প কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন। 22 দাগের প্রশ্ন, মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 দাগে 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফেরেলের সূত্র কি? 24 নম্বর প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম করো। 27 নম্বর প্রশ্ন, উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? 28 নম্বর প্রশ্ন, সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা কাকে বলে? 29 নম্বর প্রশ্ন, চিনুক কি? 30 নম্বর প্রশ্ন, প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? 31 নম্বর প্রশ্ন, নগ্নি ভবন কি? ভেরি ইম্পর্ট্যান্ট। 32 দাগের প্রশ্ন, জৈব গ্যাস বা বায়োগ্যাস কি? 33, বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়? 34, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ওশান ড্যাম্পিং কি? 35, 2 নম্বরের ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বর্জ্য দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন? 36 নম্বর প্রশ্ন, কৃষিকাজ বলতে কি বোঝো? ভেরি ইম্পর্ট্যান্ট। 37 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 38 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুন বলতে কি বোঝো? 39 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে? 40 নম্বর প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, রন বা রান কাকে বলে? 41 দাগের প্রশ্ন দেখে নাও, শৈবাল সাগর কি? সিজিগি বা পেরিজি কি? 42 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের 42 দাগের প্রশ্ন, 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদ নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন? 43 দাগের প্রশ্ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কি? 44, তাল কি? মালনাদ ও ময়দান কি? 45, ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে? 46, ধারণযোগ্য উন্নয়ন কি? 47, পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী বিস্ফোরণ কি? 48, ভারতের উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তার কত?
49 আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? 50 ম্যাকমোহন লাইন ও রেডক্লিফ লাইন কি? 51 নম্বর প্রশ্ন 2 মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সার্ক কি? 52 নম্বর প্রশ্ন আধুনিক শিল্প দানব উদীয়মান শিল্প কাকে বলে? 53 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কেন? 54 কয়াল কি? ডেকান ট্রাপ কি? 55 অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? 56 দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম করো। 57 অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কের প্রশ্ন, অর্থকারী ফসল কি? খারিফ ফসল কি? 58 দাগের প্রশ্ন দেখো, ভাবর অঞ্চল বলতে কি বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 59 পিক্সেল সেন্সর বা দূর সংবেদন কি? 60 গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম করো। 60 গঙ্গার দুটি উপনদী ও শাখা নদীর নাম করো। প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? অথবা থর মরুভূমি, অথবা দেখো থর মরুভূমি সৃষ্টির কারণ কি? 4 নম্বর প্রশ্ন দেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5 নম্বর প্রশ্ন অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন ওজোন স্তরের গুরুত্ব লেখো, ওজোন বিনাশের কারণ কি? 9 নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো। 11 নম্বর প্রশ্ন 3R কি? 12 নম্বর প্রশ্ন জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো, অথবা জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য পদার্থ বজ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 15 নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 16 নম্বর প্রশ্ন দেখে নাও, বহুমুখী পরিকল্পনা কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। 17 নম্বর প্রশ্ন পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ কি? 18 নম্বর প্রশ্ন নগরায়নের 3টি সমস্যা লেখো। 19 নম্বর প্রশ্ন ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? 20 নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। 21 নম্বর প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয় বা উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। 22 নম্বর প্রশ্ন বিদ্যালয়ে আমরা কি কি বর্জ্যের সম্মুখীন হই? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 23 নম্বরের প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? 24 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো বা কারণগুলি কি? 25 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। 26 নম্বর প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তারপরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন? 28 নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন, অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন? 29 নম্বর প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলো কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো? বন্ধুরা এই 30টা প্রশ্ন 3 মার্কের জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে। এই প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা
ভূমণ্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো। 4 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমোর দ্বীপকে প্রভাবিত করেছে, অথবা জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে। 5 নম্বর প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। 9 নম্বর প্রশ্ন, ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। বন্ধুরা, এই প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না, অর্থাৎ এর বাইরে 5 মার্কের কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না। এইগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে, শুধুমাত্র স্টার দেওয়াগুলো পড়লেই যথেষ্ট। বিশেষ করে এখান থেকে 4টি প্রশ্ন, 1 দাগের এই প্রশ্নটি দেখে নাও, এরপর 6 দাগের এই প্রশ্নটি, 8 দাগের এই প্রশ্নটি, 9 দাগের প্রশ্ন এবং 10 দাগের, এই 5টি পড়লেই তোমরা 100% 5 মার্কের প্রশ্ন তোমরা সবগুলো কমন পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।